हरि ओम सुप्रभातम। आजकेर এই गीता पाठेर ৭৮তম पर्वे আমরা যে শ্লোকটি নিয়ে আলোচনা করব তা হলো শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ৬। আজকের এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যাচার বা ভণ্ডামি সম্বন্ধে নিন্দা করছেন এবং অর্জুনকে এই মিথ্যাচার থেকে, এই ভণ্ডামি থেকে বিরত থাকার উপদেশ দিচ্ছেন। তা কিভাবে? অবশ্যই কর্ম করার মাধ্যমে। কারণ যারা মনে করে যে আমরা কর্ম না করে শুধুমাত্র কর্ম ত্যাগ করেই আমরা একেবারে ঈশ্বরের সান্নিধ্য লাভ করব আর কর্মের বন্ধন থেকে মুক্তি পাব, তাদেরকে তিনি আজকের এই শ্লোকের মাধ্যমে তিরস্কার করছেন। শ্লোকটি কি আছে আমরা শুনি। তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ৬। কর্মেন্দ্রিয়াণি সংযম্য य आस्ते मनसा स्मरन्। कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्। इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। इन्द्रियार्थान् विमूढात्मा মিথ্যাচারঃ স উচ্যতে। একেবারে শ্লোকটির যদি আমরা অন্বয় করে অর্থ বুঝি তাহলে কি বলবো না, যে অর্থাৎ যে ব্যক্তি কর্মেন্দ্রিয়াণি সংযম্য, কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলোকে গুটিয়ে রেখেছে, কাজ থেকে বিরত রেখেছে। হাত পা হস্তপাদ, হাত পা মুখ পায়ু উপস্থ, এই যে ৫টি কর্মেন্দ্রিয়, এগুলোকে গুটিয়ে রেখেছে। না, এগুলোকে কোনো কাজ করতে দেব না, এগুলোকে খারাপ কাজে প্রবৃত্ত করব না, এই বলে সে চুপচাপ বসে আছে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় মনসা, মনে মনে, অথচ সেই ব্যক্তি মনে মনে জ্ঞানেন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভ রেখেছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সেই মনে মনে ইন্দ্রিয়ার্থান, সেই যে জ্ঞানেন্দ্রিয়, তার যে ইন্দ্রিয়ের অর্থ বিষয়কে ইন্দ্রিয়ার্থান স্মরণ আসতে মনসা, মনে মনে স্মরণ করতে থাকছে। স্মরণ আসতে অর্থাৎ স্মরণে যাচ্ছে, স্মরণ করছে ইন্দ্রিয়ের বিষয়গুলোকে, কর্ণের বিষয় শব্দ, চক্ষুর বিষয় দর্শন, ভালো ভালো দৃশ্যকে, বিশেষ বিশেষ শব্দকে, জিহ্বার বিষয় কট্ট অম্ল লবণাক্ত উষ্ণ প্রভৃতি বিভিন্ন স্বাদকে, নাকের নাসিকার বিষয় নানান প্রকার গন্ধ ইত্যাদি গন্ধকে সে মনে মনে মনসা স্মরণাস্তে যে স্মরণ করে, সেই ব্যক্তি আসলে কি? বিমূঢ় আত্মা, মূঢ় ব্যক্তি, তাকে মিথ্যাচারঃ স উচ্যতে, সে আসলে মিথ্যাচারী, এরকম বলা হয়। আজকের শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই বিষয় থেকেই সাবধান করছেন যে তুমি গান্ডীব হাত থেকে ফেলে দিয়েছ, তুমি গান্ডীব হাত থেকে ফেলে দিয়ে নিজেকে ভাবছো যে আমি সমদর্শী সন্ন্যাসী, সর্বভূতান্তরাত্মা হয়ে গেছি, আমি সম্মুখস্থিত সকলের মধ্যে যে আত্মীয় ভাব, সেই পরমাত্মাকে আমি অনুভব করছি, ফলে আমি আর যুদ্ধ কেন করব? তুমি হাত পাকে গুটিয়ে রেখেছো, বলছো ভাবছো যুদ্ধ না করলে ভালো,
যুদ্ধ করলে রক্তক্ষয় হবে, হিংসা হবে। কিন্তু তুমি যদি মনে মনে ভাবো, আহা, যে হস্তিনাপুর দুর্যোধনরা দখল করে নিয়েছে, সেখানে থাকলে আমার কত ভালো লাগতো, দ্রৌপদীর লাঞ্ছনা হয়েছে, এরকম নানান কথা তুমি মনে মনে স্মরণ করছো। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক প্রভৃতি ইন্দ্রিয়ের রূপ রসাদি গন্ধ প্রভৃতিকে তুমি মনে মনে স্মরণ করছো। তাহলে কিন্তু তুমি বিমূঢ়াত্মা, তুমি মূঢ় ব্যক্তি, তুমি জানোই না। তোমাকে মিথ্যাচার উচ্চাতে, তোমাকেও মিথ্যাচারী বলা হবে। এটাই আজকের এই তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করালেন। আমরা এইভাবে সরলভাবেই গীতা পাঠ করব আর গীতা শ্লোকের প্রকৃত মর্মার্থ জানব। শ্লোকটি আবার কি আমরা শুনব। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, কর্মেন্দ্রিয়াণি সংযম্য, আমরা এইভাবে উচ্চারণ করব। কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ, জ আছে, আমরা উচ্চারণ করব। এটা আর জ বললে বর্গীয় জ বোঝায়। আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। নিরন্তর এইভাবেই গীতা পাঠ করা উচিত। আমরা গীতা পাঠ শুনব এবং এই গীতা জ্ঞান, গীতা পাঠ পদ্ধতি সকলের মধ্যে আমরা ছড়িয়ে দেব। নমস্কার।